আমার বন্ধু আমার কাছে একটা প্রশ্ন করছিল। প্রশ্নটি হলো, সে একজন মেয়েকে কবুল বলে ফেলেছিল। তাকে ওই মেয়ে প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। ছেলেটি ও মেয়েটি দুজনে পরিকল্পিতভাবে কবুল বলে ফেলে, কিন্তু এখন ছেলেটির বিবাহ কি হবে, আর হলেও কিভাবে গ্রহণ করবে? এই তো মহা পাঠপাড়রে দেখছি রে। মানে প্রস্তাব দিল আর কবুল আর বিয়ে হয়ে গেল। এ তো মানে এমন মনে হচ্ছে আকাশ সাক্ষী জমিন সাক্ষী আমি তোমাকে বিয়ে করলাম জান। এখন মেয়েও বলছে আকাশ সাক্ষী জমিন সাক্ষী তোমাকে আমি বিয়ে করলাম জান। কয়দিন পরে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ। তো মেয়ে বলছে করলা কবুল বলে বিয়ে, তালাক হবে, ব্রেকআপ কেন হচ্ছে? আকাশ তুমি কোথায় গেলে, জমিন তুমি কোথায়, গাছ তুমি কোথায়? আকাশও আসে না, গাছও আর আসে না, জমিন আর খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে কিনা? এই জমিন সাক্ষী আকাশ সাক্ষী একা একা বিয়ে করলে হবে না, বুঝতে হবে ইজাব কবুলের যে শর্তগুলো আছে অবশ্যই একজন সাক্ষীও থাকতে হবে রে ভাই। তুমি এর আমি বসে বসে বিয়ে করলে তো বিয়েটা হয়ে যায় না, সাক্ষীর দরকার। যুবক ভাইরা আছে না নাই? আর তোমরা যখন বিয়ে করবা, এই সমস্ত ভিত্তিহীন বিয়ে করলে তোমার বিয়ের পরে তুমি যা যা করবা প্রত্যেকটা অংশীদার হিসেবে সামিল হবে। ঠিক কিনা বলো? আর হ্যাঁ, তোমাদের পায়ে হাত নিয়ে একটা কথা বলি, দেখো চিৎকার করে লাভ নাই, একদম নর্মাল ভাষায় বলছি, বিয়েটা পরিবারের দোয়া নিয়ে করাটাই উত্তম। ঠিক না বললে ওয়াজ করা যায় না, বলেন? এই যে আমার আব্বাজানরা বসে আছে, তুমি বাপকে মাইনাস কেমনে করো? আর কোন মেয়ের জন্য মাইনাস করো? যেই মেয়েকে তুমি আজকে রাজধানী মনে করছো, কাল তো সে কাল নাগিনীও হইতে পারে পাবনার ভাইরা। আর মনে রাখবা, মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে। তোমাদের ভালোবাসা মানে আমি কথাগুলো বলছি, প্রশ্ন আসছে বিধায় নয়, দিনের পথের বাইরে কথাই বলতো না, বাট বলতে বাধ্য হচ্ছি। মেয়েরা সম্পর্ক করতেও পারে সহজে, ভুলতেও পারে খুব সহজে, কারণ এদের ভালোবাসার চাইতে আবেগটা কাজ করে বেশি। বাট ছেলেদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে অনেস্ট ভালোবাসা, একবার ভালোবাসলে সহজে ভুলতে পারে না। অতএব তুমি যেই মেয়ের পাল্লায় আবেগে পড়ে বিয়ে করবা, ছ্যাক খাবা, মেয়ে কিন্তু বিন্দাস খুশি থাকবে, তোমার জীবনটা জাহান্নাম করে ছেড়ে দিবে। যুবক ভাই, সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না। আমার কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে আবেগ বাদ দাও, পালিয়ে বিয়ে বাদ দাও, কোর্ট ম্যারেজ বাদ দাও, বাপ মাকে কনভিন্স করতে হবে, আব্বা তুমি বিয়ে দিবা না কেন আমাকে, তুমি বলো আমাকে কেন বিয়ে দিবা না। তোমাকে বাঘের মতো প্রতিবাদ করতে তো 14 গোষ্ঠী বিয়েতে রাজি হবেই হবে। ঠিক কিনা বলো? পরিবারের মতের বাইরে গিয়ে বিয়ে করলে কি হবে জানো? মেয়ের রূপ পরিবর্তন হইলেও সমস্যা, আর বিয়ের পর দেখবা বাসার ভাড়ার সমস্যা, থাকা খাওয়ার সমস্যা। বাপকে বলবো আব্বা আমি তো ফেসে গেছি, বিয়ে করে। আবার তুই মর যা, তুই তো বিয়ের সময় আমাকেই মাইনাস করেছিস, তোকে আমি কেন এখন পাল্টে যাবো? যুবক ভাড়া ঠিক আছে কিনা বলো? আব্বা আম্মার দোয়া নিবা, আব্বা আম্মার দোয়া আছে যেখানে বিবাহিত জীবনের সুখ আছে। অতএব এই যে মেসেঞ্জারে যান তুমি কবুল বলো, আমিও রাজি। তারপর দেখবেন যে মিট করতে গেছে এমনি একা একা, তুমি বলো কবুল, আমিও কবুল, হয়ে গেল। না প্রিয় ভাইয়েরা, সিস্টেম অনুযায়ী শরীয়তের যে বিধান আছে সে অনুযায়ী হালাল ভাবে সুন্নাত অনুযায়ী আমরা বিয়ে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা প্রশ্ন আসছে, যদি পারমিশন দেন তবে পড়বো, না হয় দোয়ার দিকে যাওয়া। প্যাকেটিং কি হয়েছে? সারা রাত হবে মানে? আপনারা কি থাকবেন কিনা নাকি থাকবেন না? আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে, আমি প্রশ্নটা ওভাবে পড়তে যাচ্ছি না, আমি জাস্ট এতটুকু বলছি। এক যুবক প্রশ্ন করেছে যে হুজুর, মুরব্বী একজন, আচ্ছা 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 যাক 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 চাচা ওখানে বসবেন, তাই উঠেছে চাচা, মাশাআল্লাহ, চাচাকে কবুল করুন। না আমি মানে আপনাদের সিন্নি রেডি হচ্ছে, আপনাদের ওই কোরমা পোলাও দিবে তো, ইটস গেটিং রেডি। তো ওই রেডি হওয়ার জন্য আমরা কথা বলছি, ওটা রেডি হয়ে গেলেই আমরা দোয়া করবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এক যুবক বলেছে হুজুর আমি ভালোবেসে ছেঁকা খেয়েছি, আমার করণীয় কি? এই কথাগুলো বললে কি আপনার রাগটা করবেন নাকি মুরব্বী যুবক ভাইয়েরা? করণীয় কি? আবার তুমি গাঞ্জা খেয়ে দেখা হয়ে যাবা নাকি? বেটা একটা মেয়ে গেছে তো কি হয়েছে, 1000টা মেলা তোমার জন্য প্রিপেয়ার করে দিবে যুবক ভাইয়েরা। যেইটা গেছে বাদ ওইটা, যে যাবে সে তোমার যোগ্যই না হওয়ার, আর যে থাকবে শেষ পর্যন্ত সেই তো আমার হওয়ার যোগ্যতা রাখে। আর মেয়েরা একটু পোল্টি মারে বেশি, এটা আমি জানি। হ্যাঁ,
মেয়েদের কাছে ভাই কথা বললে তো রাগ করবেন, বলতে হবে আমাকে বাস্তব কথা, মেয়েদের কাছে অলওয়েজ সেকেন্ড একটা অপশন থাকে। তুমি বাদ দিবা ওই জায়গা, ওই বাদ দিবে তো ওই জায়গা, আর তোমাকে এমন একটা ভাবে বলবে যে জান তোমাকে ছাড়া আমি বাঁচবই না, আর তুমি বলবা यार ये तो मुझे ही मोहब्बत करती है, तुझे मोहब्बत नहीं करती, वो तुझे भी करती है और किसी को भी मोहब्बत करती है। অনেক মেয়েদের ডাবল স্ট্যান্ডার্ড ফেস মেইনটেইন করে, সামনে একরকম ভেতরে আর এক রকম। বিয়ের আগে দেখবেন মাশাআল্লাহ এতটা বিনয়ী, বিয়ের পর দেখবেন দাজ্জালি নাম্বার 1। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। এই যুগে এখনো ফাতেমার চরিত্রবান নারী যুবক ভাইরা আছে, ঠিক কিনা বলো? না থাকলে মুরব্বীর সংসার থেকে কেমনে? হ্যাঁ আছে না নাই যুবক ভাইরা বলো? মুরব্বীদের ভালোবাসাই হচ্ছে খাঁটি ভালোবাসা। তুমি বেটা প্রেম করো 6 মাস পরেই ব্রেকআপ, তাদের প্রেম শুরু হয়েছে ওই 18 বছরের বয়স থেকে, এখন বয়স 80 চলে, বুড়িটা বুড়িকে ছাড়া কিছুই বোঝে না। তার মানে আমাদের আজকালকার ভালোবাসায় টাকা ঢুকে গেছে, স্বার্থ ঢুকে গেছে। বাপের টাকা আছে মেয়ে রাজি, ছেলের টাকা আছে মেয়ে রাজি, ছেলের ব্যবসা আছে মেয়ে রাজি, ব্যবসা নাই মেয়েও নাই। আর আগের যুগে বিয়ে হয়েছে টাকা দেখে নয়, বাড়ি দেখে নয়, সম্পত্তি দেখে নয়, মেয়ের চরিত্র এবং ছেলের চরিত্র সবচেয়ে দামি বিষয় বিয়ের ক্ষেত্রে, ঠিক কিনা বলো? অতএব প্রেমের ক্ষেত্রে এই সমস্ত উল্টাপাল্টা বাদ দাও। প্রেম বিয়ের আগে নয়, প্রেম হবে আফটার গেটিং ম্যারিড। বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরেই আমরা প্রেম করব, ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়ারা? আল্লাহ সেই যুবকের মনের কষ্ট পরিপূর্ণ দূর করে দিক। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন।